আবার হাবাসকে ফিরিয়ে আনার কারণটা কি? হাবাস তো ছিলই আমাদের টিডি ছিলই। তো জোয়ানের যে ব্যর্থতাটা হচ্ছিল কোনো কারণে হোক, ম্যানেজমেন্ট সবাই মিলে সবাই আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে যে জোয়ানকে রেস্ট দেওয়া এবং হাবাসকে পূর্ণ দায়িত্ব দেওয়া। কবে থেকে প্র্যাকটিস শুরু করবেন? হাবাসের ভিসা হয়নি, ভিসা হবে, তারপরে উনি আসবেন। এবার মানে এই যে যেহেতু জানুয়ারি ট্রান্সফার উইন্ডোটা হচ্ছে, এবার মানে জোয়ান তো যা হাবাস ঠিক করবে তাই হবে। হাবাসের কথা মতো যদি উনি কোনো পরিবর্তন চান, মানে কোন প্লেয়ারের রিপ্লেসমেন্ট উনি চাইছেন, অল ডিসিশন উইল বি টেকেন বাই হাবাস। এবং তার বিনিময়ে মানে তার রিপ্লেসমেন্টে কোন প্লেয়ার চাইছেন সেটাও হাবাসই ঠিক করবে। দেবশ্রীদের সামনেই তো সুপার কাপ, মোহনবাগান থেকে 7 জন খেলোয়াড় এফসি এশিয়ান কাপে চলে গেছে, তো হাওয়াস সুপার কাপ থেকেই দায়িত্ব 8 জন। তোমাদের অঙ্ক খুব কাঁচা। আশিক কুরিয়ান এআইএফএ খেলতে গিয়ে সে এই ভারতবর্ষের জন্য তাকে আমাদের ত্যাগ স্বীকার করতে হয়েছে। তাহলে ভারতের জন্য আমাদের এই সিজনে কটা প্লেয়ার দিলাম আমরা? তো সেক্ষেত্রে 8টা প্লেয়ার, এটা কিন্তু মেনশন করবে। 8টা প্লেয়ার আমাদের ইন্ডিয়া টিমে চলে গেছে। একজন তো ইন্ডিয়ার জন্যই তো ইঞ্জুরি হয়েছে, তার মানে সে তো ইন্ডিয়ার জন্যই গেল। তাহলে 8টা মেন প্লেয়ার আমার টিমের নেই। আর ইন্ডিয়া টিমের প্লেয়ার 8টা টিমের যদি প্লেয়ার চলে যায়, সেই টিমের কি অবস্থা এটা তো যে কোনো বাচ্চা ছেলেও বলে দিতে পারে। হাবাসের জন্য কি মানে এটা একটু ডিফিকাল্ট হতে পারে যেহেতু এত প্লেয়ার নেই সুপার? আগে হাবাস ভিসা পাক, তারপরে কবে আসবে না আসবে, ইন দ্য মিন টাইম আমাদের মধ্যে আলোচনা চলছে। আমরা পরবর্তী সিদ্ধান্ত আবার আপনাদের খুব শীঘ্রই জানাবো। আজকালের মধ্যেই জানতে হবে, কোনো প্রশ্নের আমি এখন উত্তর দিচ্ছি না। আজকালের মধ্যেই আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবো। তুমি করো সঞ্জয় কি করবে? সঞ্জয় ওদের 2টো প্লেয়ার